দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। জাতিসংঘের ভাষণে পশ্চিমাদের যে সতর্ক বার্তা দিলেন এরদোগান। আরো জানিয়ে দিব ধারণার চেয়ে দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ, বললেন জেলেনস্কি। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা বন্ধ রাখলে রাশিয়াও বন্ধ রাখবে। সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে যেভাবে হিজবুল্লাহর উত্থান, এই সংগঠনটি কতটা শক্তিশালী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জাতিসংঘের সাধারণ পরিষদে যে সতর্ক দিলেন এরদোগান, এবার শুনুন বিস্তারিত। গাজায় উপত্যকা নিয়ে নৃশংসতা ভূমিকা পালনের জন্য পশ্চিমা ও জাতিসংঘের কড়া সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি গাজায় শিশু ও নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান পরিণত করার অভিযোগ তুলেছে তিনি। স্থানীয় সময় মঙ্গলবার 24 সেপ্টেম্বর নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরা। এরদোগান বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, মারছে জাতিসংঘের ব্যবস্থা। পশ্চিমার যে মূলত কথা বলছে সেগুলো মারা যাচ্ছে, সত্য করছে এবং আরো ন্যায় বিচার একটি বিশ্বের মর্মরতা বেঁচে থেকে আসা একের পর এক মারা যাচ্ছে। তিনি বলেন, আমি এখানে সরাসরি আপনাদের জিজ্ঞাসা করছি, গাজায় ও একাধিক পশ্চিমা তীরে যারা আছে তারা কি মানুষ নয়? ফিলিস্তিনি শিশুদের কি কোনো অধিকার নেই? গাজায় ইসরায়েলের হামলায় করত সমালোচনা এরদোগান দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে মধ্যপ্রাচ্যের আরো যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু তার হত্যাকারী নেটওয়ার্ক থামাতে আহ্বান জানান। নেতানিয়াহুকে অ্যালটেরারি সিস্টেমের সঙ্গে তুলনা করে তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বলেন, 70 বছর আগে মর্মরত জোট যেমন হিটলারকে থামিয়ে দিয়েছিল, তেমনি নেতানিয়াহু তার সহকর্মীদের মর্মরত জোট থামিয়ে দিতে প্রস্তুত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নিয়ে এরদোগান বলেন, অবিলম্বে এই স্থানীয় যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায় করা উচিত। এটি বন্দি বিনিময় সক্রিয় সম্পদ হওয়া উচিত এবং গাজায় সামরিক সহায়তার বাধিনিধেভাবে ও অবিচ্ছিন্নভাবে সম্প্রদায় করা উচিত। এরদোগান এছাড়াও একটি জর্ডান ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রীয় প্রধানের সঙ্গে সাধারণ পরিদর্শনে গাজা যুদ্ধের ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে কথা বলেন। আরো জানিয়ে দিব ধারণার চেয়ে দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ, বললেন জেলেনস্কি। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার সঙ্গে যুদ্ধ ধারণার চেয়ে তাড়াতাড়ি শেষ হতে পারে। আমি মনে করি আমরা কতটা শক্তিশালীর কাছাকাছি আসি বলে ভাবছি, আসি আসলে তার চেয়ে বেশি। আমাদের খুব শক্তিশালী হতে হবে, জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন। মঙ্গলবার নিউ ইয়র্কের সম্প্রচারে বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। জেলেনস্কি জানান, এই সম্প্রদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনি যে বিজয়ী পরিকল্পনা উপস্থাপনা করবেন তার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে। তার মতে কিয়েভে শক্তিশালী হলেই শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনকে সংঘাতের আঘাত ঘটাতে পারে ইউক্রেন। বিজয় পরিকল্পনা রাশিয়ার সঙ্গে কোনো সমালোচনার বিষয় নয়, বরং এটিকে যুদ্ধ বন্ধ করার কূটনৈতিক পথের একটি সেতুর হিসেবে ব্যাখ্যা দিয়েছেন জেলেনস্কি। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার আবেদন করে জানিয়েছেন। এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে রাশিয়ার ভেতরে আঘাত আনতে সক্ষম। ধারণা করা হচ্ছে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে পৌঁছে আবার ক্ষেপণাস্ত্র ব্যবহার অনুমতি চাইবেন তিনি। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা বন্ধ রাখলে রাশিয়াও বন্ধ রাখবে। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাষ্ট্র যতদিন পারমাণবিক পরীক্ষা না চলবে ততদিন রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানো থেকে বিব্রত থাকবে বলে জানিয়েছেন রাশিয়ার উপদেষ্টা মন্ত্রী সের্গেই কিয়াভ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থার তাস। রিয়াসকভ উল্লেখ করে বলেন, যদিও মস্কোর পারমাণবিক পরীক্ষা চালানোর সক্ষমতা রয়েছে, তবে প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী তা থেকে বিব্রত থাকবে
থাকবে রাশিয়া। অবশ্যই সর্বন্ত ওয়াশিংটন একই কাজ করতে হবে। রিয়াবকন বলেন, নোভাই জিনিস পরীক্ষা কেন্দ্রীয় অবকাঠামোর পুরোপুরি অবস্থা বলে ইঙ্গিত দেওয়া সম্প্রতি গণমাধ্যম প্রতিবেদনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। ওয়াশিংটন পদক্ষেপের প্রতিরক্ষা হিসেবে একটি কাজ হয়েছিল যা গত কয়েক বছর ধরে এই ক্ষেত্রে আমাদের যে অবকাঠামো রয়েছে তার উন্নতির দিকে মনোবেশন করা হচ্ছে। নবনীয় জেনিন পারমাণবিক স্যাটেলাইট প্রধান অবকাশমের সিন্টিন স্থানীয় ডেক্সি গেটকে সক্ষম বলেছেন। উত্তর রাশিয়া লেবানন জিওপির দ্বিতীয় অবস্থান এই পরীক্ষা কেন্দ্রীয় বর্তমানে পুরাতন পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত। অর্ডার পেলে যে কোনো মুহূর্তেই পরীক্ষা পুনরায় শুরু করতে যাবে। আরো জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে যেভাবে হিজবুল্লাহ উত্থান, এই সংগঠনটি কতটা শক্তিশালী। এবার শুনুন বিস্তারিত। লেবাননের ক্ষমতা উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ শিয়া ইসলামী ও হিজবুল্লাহ সংগঠনের হাতে। একাধারে রাজনৈতিক, সাম্প্রদায়িক ও সামাজিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে হিজবুল্লাহ। সংগঠনটির আক্রমণ গত শতাব্দী রাশিয়া শতকে শুরু হয়। এই সময় লেবানন হিজবুল্লাহ দখলকৃত মুখোমুখি হয়েছিল। তবে এই আদর্শিক বীজ হওয়ার আগেও সাইডে সদ্যদে লেবানন শিয়া ইসলামিক পর্যায়ের দিনগুলো হতে 2000 সালে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিয়েছিল হিজবুল্লাহর উপর নিয়ন্ত্রণে চাপ বাড়াতে থাকে। তারপর সেই চাপ প্রক্রিয়া করে সামরিক শাখা ইসলামীয় রিপোর্টজন এর সক্ষমতা বৃদ্ধির কাজ চালিয়ে যায়। কোন কোন দিক থেকে নির্বাচিত সেনা বাহিনীকে ছাড়াও তারা যার প্রাণ গেলে 2006 সালে ইসলামিক বিরোধী যুদ্ধ সময় এক পর্যায়ে লেবানন রাজনৈতিক ব্যবস্থা গুরুতর কৌশলগত হয়ে পড়ে হিজবুল্লাহ এমনকি মন্ত্রিসভার ভোটে দেওয়ার ক্ষমতাও তারা বাগিয়ে নিতে সক্ষম হয়। ইহুদি এবং ইসরায়েলি লক্ষ্যবস্ত বোমা হামলা ও নৃশংসতা অভিযোগ করে হিজবুল্লাহর বিরুদ্ধে পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র, ইসরায়েল, আরব লীগ এবং আরব দেশগুলো তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। কোন নির্বাচিত হিজবুল্লাহকে দেশের স্থগিতের জন্য একটা হুমকি মনে করে। কিন্তু এশিয়া সম্প্রদায়ের মধ্যে সংগঠনটি ব্যাপক জনপ্রিয় রয়েছে। হিজবুল্লাহর প্রতিষ্ঠা দিনগত সুনির্দিষ্টভাবে বলা কঠিন। 2082 সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ প্রক্রিয়া দক্ষিণ লেবাননে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আসল ভূমির থেকে অস্ত্র লড়াইয়ের বেশি আগ্রহ এমন একটি অংশ বেরিয়ে যায়। ইসলামিক আসল নামে নতুন সংগঠনটি গড়ে তোলা তারা। নতুন সংগঠনটি ইরানের রেজিস্ট্রেশন ডাইকের কাছ থেকে উল্লেখযোগ্য সামরিক ও সংগঠন সহায়তা চায়। সফল প্রক্রিয়া তারা সবচেয়ে কার্যক্রম শিয়া গোষ্ঠী হিসেবে আত্মসমর্পণ করে। তাদের হাতে পরবর্তী হিজবুল্লাহ গঠিত হয়। ইসলামিক আসলের মতো সদস্য গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনী ও তার মিত্র ফাউদ লেবানন আর্মি এর হামলা চালায়। অন্য বিদেশি সত্ত্বেও তাদের আক্রমণ লক্ষ্য প্রাণ হয়। 2083 সালে মার্কিন দূতাবাস এবং ইউনিস বেসামরিক বোমা হামলায় তারা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এই হামলাগুলোতে 258 মার্কিন এবং 58 ফ্রাট কর্মী নিহত হয়। সেই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা শক্তিশালী বাহিনীর প্রভাব করে দেয়। একই সঙ্গে ইসরায়েল মুসলিমদের ভূমি দখল করে আছে বলে মন্তব্য করে দেশটির ধ্বংস করার ডাক দেওয়া হয়। ঠিকইতে জোর দিয়ে চাপিয়ে না দিলে মানুষের ওপর ও প্রত্যক্ষা নির্বাচনের মাধ্যমে ইসলামিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি। লেবাননের যুদ্ধের বিরতি অবসানে এবং রাজনৈতিক স্থগিতি ফিরিয়ে আনার উদ্দেশ্যে 1979 সালে তার যুক্ত স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সংগঠন গোষ্ঠীগুলো নিবৃত প্রশ্ন হিজবুল্লাহ তাদের সামরিক শাখাকে ইসরায়েলি রেজিস্ট্রেশন অর্থ ইসলামিক প্রতিরোধ নামে বিকেল নতুন ভাবে রূপ করে। ইসরায়েল দখলকৃত অবসানের ঘটনার জন্য ইসরায়েলি রেজিস্ট্রেশন নিরাপত্তা বলে জানানো হয়। ফলে নিজেদের অস্ত্র সম্পন্ন না করে দেওয়ার সুযোগ পায় তারা। 1990 সালে সিনিয়র বাহিনী লেবাননের শক্তি স্থাপনা নিয়োজিত হবার পর হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের গুলি যুদ্ধ চালিয়ে যেতে পারে। একই সঙ্গে লেবাননের রাজনৈতিকভাবে সক্রিয় হতে শুরু করে তারা। 1982 সালে সকলভাবে জাতীয় নির্বাচনে অংশ নেয়। অবশেষে 2000 সালে ইসরায়েল যখন লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়, তাদের সরিয়ে দেওয়ার অধিকৃত দেওয়া হয় হিজবুল্লাহকে। সেই সময় আরো হিজবুল্লাহ নিয়ন্ত্রণের কারণে প্রশ্ন উঠলেও সেই চাপ প্রত্যাহার করে গোষ্ঠীটি এবং দক্ষিণ অঞ্চলে নিজেদের সামরিক উপস্থাপনা বজায় রাখে। মুক্ত হিসেবে সেরা কর্ম ও অন্যান্য বিবদান এলাকা ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে সামনে আনতে হয়। 2006 সালে সীমান্তে
সীমান্তের অপর পাশে হিজবুল্লাহ সদস্য যোদ্ধাদের আক্রমণ 8 ইসরায়েলি সেনা নিহত হয়, অবরুদ্ধ হয় 2 জন। এই ঘটনায় তীব্র জবাবে আসে ইসরায়েলের দিক থেকে। দক্ষিণ লেবানন ও বেরুতের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ শক্ত অবস্থা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল যোদ্ধারা। প্রযুক্তি ইসরায়েল অভিযুক্ত চায় হাজার হাজার রকেট ছুড়েছে হিজবুল্লাহ। 34 দিন ধরে এই সংঘাত অন্তত 1125 জন নির্বাচিত মারা যায়, তাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েল 119 জন সেনা এবং 45 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। রক্তক্ষয়ের যুদ্ধের পর হিজবুল্লাহ টিকে যায় এবং পরবর্তী আরো শক্তিশালী হয়ে অভ্যুক্ত হয়। সেই থেকে নতুন নতুন যোদ্ধা সংগঠন ও অগ্রগতি কর্মসূচি ঘটিতে সমর্থন বৃদ্ধি করে চলছে। সিরিয়ার যুদ্ধ ব্যাপক আঘাত ধারণা করতে হিজবুল্লাহ হাজার হাজার সদস্য প্রেসিডেন্ট আশার আল আসাদের হয়ে লড়াই করতে যায়। বিশেষ করে নির্বাচিত সদ্য ঘোষণা অঞ্চলে বিরোধীদের কাছে হারানো এলাকা পুনরাবদ্ধ করে নিতে তৎক্ষণাৎ ভূমিকা রাখে তারা। সিরিয়ার ও ইসরায়েলের সঙ্গে সাক্ষাৎকার কারণে প্রতিরক্ষা আবার দেশগুলোর কাছে ক্ষুদ্রশীল হয়ে ওঠে হিজবুল্লাহ। ইসলামিক জীবনযাপন ধারণার হিজবুল্লাহ অন্যতম অধিকাংশ। শুরুতে এরা নেতা লেবানন দক্ষিণ অঞ্চলের শহর গ্রাম কঠোর ইসরায়েলি অবসর অবরোধ করতেন, যদিও এই অঞ্চলে সবার কাছে সেই জনপ্রিয়তা পায়নি। তবে হিজবুল্লাহ জোর গলায় বলে তাদের তাৎক্ষণিক নির্বাচিতের উপর ইসলামিক সমাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা ঠিক হবে না।